বললামই ভালো। এটাকে বলে মন দিয়ে হ্যাঁ খা, কিছু হবে না এত। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ হলো এপ্রিলের 20 তারিখ, আর আমি হঠাৎ করে ভাবলাম যে আজ একটা বড় ব্লগ বানাই, বিকজ অনেকদিন থেকেই বানানো হয় না। তো কিছু স্পেশাল নয়, আজ সারাদিন যা যা করবো না করবো সেটাই ব্লগে শেয়ার করবো। তোমরা সাথে থেকো, ব্লগ দেখতে থাকো। আর জানাই আমি এখন রেডি হয়ে গেছি, সকাল 8:30 মতন বাজে। আমার অক্ষয় তৃতীয়ার একটা ক্যাম্পেইন শ্যুট আছে, সেটার জন্যই বেরোবো। সো সাথে থাকো। এই যে দুটো ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আসলে সেদিন জানো তো আমার দুটো আলাদা আলাদা ভিডিও বানানোর প্রথমে প্ল্যান ছিল, তাই জন্যই আগের দিন রাত্রে সবকিছু ব্যাগে গুছিয়ে নিয়েছিলাম যা যা দরকারি লাগতো। বাট আলটিমেটলি একটা ভিডিওই বানানো হয়েছিল, আর আমার ফুলটা কেনা বাকি ছিল, তাই সেটা শ্যামবাজার থেকে কিনে নিয়েছিলাম। এবার আমার লোকেশন হলো স্কটিশ চার্চ কলেজের একদম পেছনের রাস্তা থেকে সোজা গিয়ে ডান দিকে পড়বে বিমলেন্দু হোমিও ক্লিনিক, আর তার পাশের মানে বাঁদিকের রাস্তা থেকে সোজা গেলে একটা বড় পার্কিং এরিয়া পড়বে। আর ফাইনালি এসে গেছি লোকেশন। আজকে একটা রাজবাড়িতে এসেছি, মানিকতলাতে। তো আমার বাড়ি থেকে বেশিক্ষণ লাগলো না, 20-25 মিনিট মতো লাগলো আসতে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাবো। আর সাথে আজকে শ্যুটের কিছু কিছু ক্লিপসও শেয়ার করব। তাহলে দেখতে থাকো। আর শুনলাম রিসেন্টলি বেশ কিছু ফিল্মসের, যেমন খাকি, এখানে নাকি আমি কিছুদিন আগেই সিরিজটা দেখছিলাম নেটফ্লিক্সে, তো ওটা নাকি এখানেই কিছু পার্ট শ্যুট হয়েছে। চলো তোমাদের দেখাই। এখানে আমার সব থেকে ইউনিক লেগেছে এখানকার কালার কম্বিনেশনটা। পিচ অ্যান্ড লাইট ইয়েলো কালারের যে কম্বিনেশনটা না, সত্যি বেশ সুন্দর লাগছিল। আর আমি কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তখনও ভিডিওগ্রাফার আসেনি, তাই ভাবলাম ফুলগুলোকে গুছিয়ে রাখি, মানে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম যা যা লাগতো। অ্যান্ড দেন আমি টাচ আপটাও করে নিই, তারপর মোটামুটি টাইমের মধ্যেই ভিডিওটা করা স্টার্ট হয়। ফুলটাকে একটু তোলো, তোমরা দেখছো সাদা ফুলটা। একতলায় বেশ কিছু শটস নিয়ে নেওয়ার পরে তারপর আমরা দোতলায় যাই। আর দোতলায় 2-3টে রুমও রয়েছে, বেশ সুন্দর। তবে আমার সেদিনই রুমের ক্লিপস নেওয়ার কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তাই আমার মোটামুটি ক্লিপসগুলো বারান্দা এরিয়াতেই নেওয়া হয়। হাই, হ্যালো। লাভলি গাড়ি। Yes. Action. And cut. Cheers. Done. এবার তুমি বসে যাও তো ভালো হবে একটা, তাহলে ওটা সিন হবে, ওটা সিন উঠে গেল। আজকে প্রচন্ড হিউমিড ওয়েদার, তার মধ্যে ওপরটা না আটকানো, হাওয়া আসছে না, এত গরম লাগছে। মেকআপ সব উঠে গেছে, চুলের খুব বাজে অবস্থা। এত সুন্দর লোকেশনে আমরা কত কষ্ট করে কাজ করছি, সত্যি আছে। আরেকবার লাইভটা রিপিট করে দাও। এত সুন্দর ওয়েদারে খুব কষ্ট করে কাজ করছি। এত সুন্দর ওয়েদার কি, অত সুন্দর লোকেশনে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুব গরম লাগছে। এবারে বুঝতে পারলে যে এতটাই গরম ছিল যে দুটো ভিডিও বানানোর প্ল্যান থাকা সত্ত্বেও সেটা সম্ভবই হয়ে ওঠেনি। 9:30টায় স্টার্ট করেছিলাম, এখন 11:30 বেজে গেছে। 2 ঘন্টার ওপরে লেগে গেল। আজকে মেনলি কষ্ট হয়েছে না, এতটা গরম, রোদ অতটা নেই কিন্তু প্রচণ্ড হিউমিড ওয়েদার। সো ভীষণ কষ্ট হয়েছে, মানে এত ঘাম হচ্ছে কন্টিনিউয়াসলি, চ্যাট, মানে ঘামে তো চ্যাটে হবেই। তো একদম কী বলবো, তার মধ্যে কিছু খেয়ে আসিনি, জাস্ট রচা বিস্কিট খেয়ে এসেছিলাম। আর তাই এখন আগে চা খাবো, মাথা ধরে যাচ্ছে। যাই হোক, চা খেতেই যাচ্ছে। চাটা খেয়ে বাড়ি থেকেই ফিরছিলাম, বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন হাতিবাগানের কষে কষার আউটলেটটায় আসলাম। খাবো কিছু একটু খেয়ে তারপরে বাড়িতে ফিরবো। অর্ডার করেছিলাম কড়াইশুঁটির কচুরি, বাসন্তী পোলাও, আলুর দম আর ধোকা। আমার আলুর দমটা জাস্ট দারুণ লেগেছিল। বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হলাম, এখন শান্তি, মানে শান্তি। যা গরম লেগেছে আজকে, সত্যি প্রচন্ড গরম ছিল।
এখন আর আমাদের বাড়িটা না মানে একদম রোডের ওপরে, তাই সারাক্ষণ হর্নের আওয়াজ, মানে প্রচুর আওয়াজ, মাথা ব্যথা খারাপ হয়ে যায়। এবার আমার এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট একটু শোবো, রেস্ট নেবো, সন্ধ্যেবেলায় উঠবো। এবার জানি না, কোনো কিছু প্ল্যান আপাতত নেই। এখন আমি শোয়ার আগে মা একটু কাঁচা মিঠা আম কেটে দিয়েছে, এটা খাবো। মানে অনেকদিন থেকেই মাকে বলছিলাম, বেশ অনেকদিন পর অনেকক্ষণ ঘুমোলাম, মানে দুপুরে বেশ ভালো একটা ঘুম হলো, সময় ছিল তাই ঘুমিয়ে নিলাম আর কি। এবার ঘুম থেকে উঠে মা চা করে দিলাম, চাটাই এখন খাচ্ছি। আর এরপরে আমি আর বোন মিলে প্ল্যান করলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি। সামনেই সিদ্ধিপুরের মাঠে একটা মেলা হচ্ছে, মেলাটা চৈত্র মাসে আসে, আর আমরা আগে আগেই চলে যাই প্রতিবার, বাট এবারে না যাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে যখন কাজ নেই তাই একটু ঘুরে আসি। বেহেনা শরীরটা খারাপ ছিল, বাট আজকে চান্স পেয়েছি ঘুরে আসি একটু। আমি তো বড়নগরে থাকি, আর আমার বাড়ির পাশেই হলো সিথিরমোড়। সিথিরমোড় মাঝের এই মেলাটা অনেক পুরনো, বছরে এটা দুবার করে হয়, একবার চৈত্র মাসে আর একবার পুজোর ঠিক আগে আগে। আর বোনের জন্য 2 থেকে 3 বার তো মেলাতে যাওয়া হয়েই যায়, তবে এবার নানান কাজের মধ্যে দিয়ে আর যাওয়া হয়ে ওঠে। মানে একটু ওটার থেকে এটাই মনে হয় ভালো লাগছে। ইউনিক আছে না ডিজাইন, আমার মনে হয় এটা বেশি ভালো লাগছে না ওটার থেকে। আর ওটাও বানাচ্ছে তোকে। বাহ, কি সুন্দর! লোকগুলো একটু বড় করে বা না খেয়ে। এই সিলভার ডিজাইন নেবো না, এরকম গোল্ডেন এরকম নেবো, দেখ তো। সিলভার নেই, ভালো লাগবে, এই ডিজাইনটা ভালো লাগছে। এত আনন্দ! ব্যাপারটা হলো মেলা এসে নাগরদোলা তো একটা চড়তেই হয়, আর ভয়ও লাগে, বাট আনন্দ মজাও হয়। বিশাল উঁচু একটা, নড়িস না বেশি, কিছু হবে না, এত ভয় কিছু হবে না। ভালো খেতে, ভালো খেতে। ভিতুরাম ভয় পেয়ে এখন আলু খাচ্ছে, নাগরদোলাতে ভয় পেয়ে। তুই এমনিও ভিতু? হ্যাঁ, ব্যাং দুলছিল। খা, ভালো করে খা। এটাকে বলে মন দিয়ে খাওয়া। হ্যাঁ, খা খা। হয়েছে মেলায় ঘোরা, কটা বাজে বলতো? 10টা। তাড়াতাড়ি খা, বাড়ি যাবো। আজকে রবিবার বলে না মেলায় মারাত্মক ভিড় ছিল। কবে থেকে জ্বালিয়ে খাচ্ছে, মাথা খাচ্ছে, মেলায় যাবে মেলায় যাবে মেলায় যাবে। এতদিন আসে, একবার তো আসতেই হবে না, এতদিন ধরে চলে মেলাটা। সেটাই। হয়ে গেছে, এবার তো চ। কি রে, আমি জানি না। আর কত কিছু কিনবি তুই? আর না, সোজা হাট, আর কোনো দিকেই তাকাস না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, আমার মিনি ব্লগগুলো কিন্তু দেখতে থেকো, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা নতুন আমার ভিডিওস দেখছো চ্যানেলে, তারা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।